সমাজসেবা অধিদপ্তরের নিজস্ব ভবন ব্যবহার অনুপযোগী দীর্ঘ বছর। এর মধ্যে উপজেলা প্রশাসনের বহুতল ভবনে কক্ষ বরাদ্দ পেয়েছে সমাজসেবা অফিস, অথচ সেই ব্যবহার অনুপযোগী পরিত্যক্ত ভবন মেরামত সহ উন্নয়ন কাজে অর্থ বরাদ্দ দিয়েছে মন্ত্রণালয়। বরিশালের বানারীপাড়া উপজেলায় এমন ঘটনা ঘটেছে। সংস্কার ও মেরামত কমিটির সভাপতি বলছেন, তদন্ত করে অনিয়ম পেলে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। যমুনা রেফ্রিজারেটর, খাবার ফ্রেশ তো লাইফ জম্পেশ। বানারীপাড়া উপজেলা ভবনের নিচতলার ৩টি কক্ষে চলে সমাজসেবা অধিদপ্তরের কার্যক্রম। বহু বছর আগে উপজেলা কৃষি ভবন সংলগ্ন এই পরিত্যক্ত ভবনে ছিল সমাজসেবার গণমিলনায়তন কেন্দ্র। কৃষি অফিসের সামনে একটা পুরো ওই বিল্ডিং দেখা যায়, টিন সেট ওই দিকে। দরজার সামনের এই মাটির স্তূপ বলে দিচ্ছে দরজাটি খোলা হয় না বহু বছর ধরে। একসময় এই ভবনে সমাজসেবা অধিদপ্তরের কার্যক্রম পরিচালিত হতো। এরপর প্রায় 2 দশক ধরে ভবনটি পরিত্যক্ত। হঠাৎ করে পরিত্যক্ত ভবনের সংস্কারের জন্য মোটা অঙ্কের অর্থ বরাদ্দ দিয়েছে মন্ত্রণালয়, যা পুরোটাই রহস্যে ঘেরা। বরাদ্দের বিষয়ে জানতে চাইলে সদুত্তর দেননি উপজেলা সমাজসেবা কর্মকর্তা। আপনি দেখবেন আমার অফিসের কার্যক্রম স্বাভাবিক আছে কিনা, কোথায় কি বরাদ্দ আসছে না আসছে সেটা আর আপনার জানার বিষয় না। সমাজসেবার চাহিদা অনুযায়ী পরিত্যক্ত ভবন মেরামতের এস্টিমেট তৈরি করেন উপজেলা প্রকৌশলী। এরপর বিভিন্ন কর্মকর্তার স্বাক্ষরের পরে অর্থ বরাদ্দ চেয়ে মন্ত্রণালয়ে চাহিদাপত্র পাঠান সমাজসেবার উপপরিচালক। 2 এপ্রিল 2 ভাগে মোট 9,98,962 টাকা বরাদ্দ দেয় মন্ত্রণালয়। বরাদ্দে 13টি জানালায় স্টিল শীট, 4টি জানালায় নতুন গ্রিল, 6টি দরজায় কাঠের পাল্লা ধরা থাকলেও বাস্তবে ভবনটিতে এত দরজা জানালাই নেই। সমস্যা 2টা স্টেপ করেছিল, কোনটাতে তারা করেছে অনুমোদন করেছে আমি জানি না, দেখে বলতে হবে। দরজা আলাদা, দরজা আলাদা না, একসাথে দেয়া করছে আর কি। এই ভবনটি যেভাবে আছে তাতে সম্পূর্ণ সুন্দরভাবে করা যায় কিনা আমি জানি না, তবে নীতি মোতাবেক পিপিএর অনুযায়ী যেটুক সেটা আমরা কাজ আদায় করবে, তারপর টাকা ছাড় করব। বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছেন অধিদপ্তরের রক্ষণাবেক্ষণ, সংস্কার ও মেরামত কমিটির সভাপতি। যে বরাদ্দ আসছে সেটা দিয়ে যথাযথভাবে যদি কাজের এস্টিমেট করা না হয় বা যথাযথ নির্মাণ কাজ, সংস্কার কাজ করা না হয়, সেটা অবশ্যই আমরা খতিয়ে দেখব। অভিযোগ আছে কোটেশনের মাধ্যমে পছন্দের ঠিকাদারকে কাজ পাইয়ে দিতে 10 লাখ টাকার বরাদ্দ 2টি অংশে ভাগ করা হয়েছে। কাউসার হোসেন, যমুনা নিউজ, বরিশাল।